ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আবারও তোমাদের জন্য একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এই প্রবলেমটা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে এন্ট্রান্স টেস্টের জন্য এসছিল, ম্যাথমেটিক্সে ইউজি এন্ট্রান্স টেস্টের জন্য এসছিল। তো প্রবলেমটা দেখো তোমরা। প্রবলেমটা হচ্ছে ইফ এ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to pi cos x dx by x plus 2 whole square, then show that integration 0 to pi by 2 sin x cos x by x plus 1 dx equals to half of half plus 1 by pi plus 2 minus a। এটা প্রুভ করতে হবে। তো আমি প্রথমে তোমাদেরকে বলবো ভিডিওটা এখানেই পজ করে তোমরা এই প্রবলেমটা নিজেরা সলভ করার চেষ্টা করো। তো তারপর না পারলে তারপর ভিডিওটা কন্টিনিউ করো। চলো তোমরা আগে নিজেরা সলভ করো। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা কি করব? প্রথমে আমরা এখানে হাফ মাল্টিপ্লিকেশন করে তাহলে 2 আসবে, তাহলে 2 sin x cos x আসবে। দ্যাট ইজ আমরা একে sin 2x লিখে দিতে পারি। 2 sin x cos x মানে প্রত্যেকে আমরা জানি এটা sin 2x এর ফর্মুলা। নিচে আছে কি x plus 1 dx ইন্টিগ্রেশন 0 to pi by 2। আর আমার যেটা দেওয়া আছে a ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to pi, তাহলে pi by 2 থেকে পাই আনতে গেলে কি করতে হবে? আমাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য আমরা কি পুট করব? এখানে পুট করব x 2x equals to z, then 2 dx equals to dz or dx equals to dz by 2। তাহলে কি দাঁড়ালো? আবার এখানে লিমিটেরও একটা চেঞ্জ আসবে। x আর z এর x এর ভ্যালু কি আছে? 0 to pi by 2, x এর ভ্যালু 0 to pi by 2, তাহলে z এর ভ্যালু কি হবে? 0 to pi হয়ে যাবে। তাহলে এখানে হাফ তো হাফ থাকছে, ইন্টিগ্রেশন 0 to pi sin 2x, 2x means z sin z by x plus 1, x means z by 2 plus 1, dx means dz by 2। তো একে ক্যালকুলেশন করলে দাঁড়ায় হাফ অফ ইন্টিগ্রেশন 0 to pi sin z by z plus 2 by 2, আর এই 2টা ক্যান্সেল আউট হয়ে গেলে পরে এটা অনলি dz হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা এইটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ইন্টিগ্রেশন বাই পার্টস করলে ফার্স্ট ফাংশনটাকে আমরা 1 বাই জেড প্লাস 2 রাখবো এবং সেকেন্ড ফাংশনটাকে সাইন জেড রাখবো। তারপর কেমন করছে একটুখানি তোমরা লক্ষ্য করো। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো? হাফ যেমন ছিল থাকবে তেমন। তাহলে ফার্স্ট ফাংশনটা স্থির, সেকেন্ডটা হয় ইন্টিগ্রেশন। বেশ, ফার্স্টেরটা স্থির 1 বাই জেড প্লাস 2 টা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন সাইন জেটের ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? মাইনাস কস জেড, লিমিট হয়ে যাবে 0 to পাই, মাইনাস ফার্স্টেরটার ডেরিভেটিভ 1 বাই জেড প্লাস 2 এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস 1 বাই জেড প্লাস 2 এর হোল স্কোয়ার। তারপরে সাইনের ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কস এক্স। তো এই মাইনাসে মাইনাসে এটা তখন আমাদের প্লাস হয়ে যাবে। তো এখানে কস জেড ডিজেড ইন্টিগ্রেশন 0 to পাই। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই 2। এবার আমরা আপার লিমিট বসাবো। জেটের জায়গায় যদি পাই বসাই, মাইনাস কস পাই, কস পাইয়ের ভ্যালু মাইনাস 1, তো মাইনাস কস পাই মিনস অনলি 1 বাই জেড। জেড হবে না, জেটের জায়গায় আমাদের পাই বসে যাবে 1 বাই পাই প্লাস 2 মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট মিনস 0, কস 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে মাইনাস অফ, আবার ফর্মুলার জন্য মাইনাস, সেই জন্য প্লাস 1 বাই 0 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ, মাইনাস এই যে পোর্শনটা এটাই হচ্ছে আমাদের এ। কেননা এর ভ্যালু কী ছিল? ইন্টিগ্রেশন 0 to পাই কস এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের হয়ে গেল এ। তাহলে পুরো জিনিসটা আমাদের প্রুভড হয়ে গেল। আশা করি তোমরা এই প্রবলেমটা ভালো করে বুঝেছো।